ইসলামিক আদর্শে পহেলা বৈশাখ পালন করব কিভাবে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা কথা বলবো ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিভাবে পহেলা বৈশাখ পালন করা যায়, যাতে আনন্দও থাকে, আবার দিনের সীমারেখাও অক্ষুণ্ণ থাকে। ১. শিরক ও বিদআত থেকে বিরত থাকা। প্রথমেই মনে রাখতে হবে, ইসলাম আমাদের আনন্দ করতে নিষেধ করেনি, বরং হারাম পন্থা বর্জন করে হালাল উপায় আনন্দ করতে উৎসাহিত করেছে। তাই পহেলা বৈশাখ উদযাপনকালে এমন কোনো কাজ করা যাবে না যা শিরক, বিদআত বা কুফরি সংস্কৃতির অন্তর্ভুক্ত। যেমন ভাগ্য গণনা বা নক্ষত্র বিচার, নববর্ষ উপলক্ষে কোনো কুসংস্কার মানা, আগুনে কিছু পোড়ানো বা পূজা পার্বণ করা ইত্যাদি। ২. ইবাদত বন্দেগী ও ভালো কাজের মাধ্যমে নতুন বছর শুরু করা। পবিত্র কোরআনে বলা হয়েছে, যা কিছু তুমি করবে, দেখো তা যেন আল্লাহকে সন্তুষ্ট করে। তাই নতুন বছর শুরু হোক আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে। ফজরের নামাজের পর কুরআন তিলাওয়াত, ব্যক্তিগত ও পারিবারিক দোয়া মাহফিলের আয়োজন, অতীত বছরের জন্য তওবা ও ভবিষ্যতের জন্য কল্যাণ কামনা। ৩. অপচয় ও অপসংস্কৃতি থেকে সাবধান থাকা। আল্লাহ তাআলা অপচয়কারীদের শয়তানের ভাই বলেছেন। পোশাকে অতিরঞ্জন না করা। পরিপাটি ও মার্জিত পোশাক পরা যায়, তবে যেন তা অহংকার ও অপচয়ের মাধ্যম না হয়। খাবার দাবারে অপচয় না করা। পরিবার পরিজনের জন্য হালাল খাবার প্রস্তুত করুন, কিন্তু অপব্যয় করবেন না। ৪. সংস্কৃতি পালন, হালাল বিনোদন। বাঙালি সংস্কৃতির হালাল দিকগুলো উপভোগ করা যেতে পারে। পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। বাংলা কবিতা, ইতিহাস, লোকসঙ্গীত, যা গানের মধ্যে সীমারেখা বজায় রাখে, উপভোগ করা। শিশুদের জন্য গল্প বলা, ইসলামী নসিহতভিত্তিক অনুষ্ঠান আয়োজন করা। ৫. সামাজিক দায়িত্ব পালন। নববর্ষ উপলক্ষে সামাজিকভাবে কিছু ভালো কাজ করা যেতে পারে। গরিব দুঃখীর পাশে দাঁড়ানো, এতিমখানা বা বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, রাস্তাঘাট পরিষ্কার রাখা, প্রকৃতি রক্ষা করা। প্রিয় দর্শক, ইসলাম আমাদের সৌন্দর্যের ধর্ম। আনন্দ করুন, তবে গুনাহের পথে নয়, বরং ইসলামের নির্দেশনা মেনে। আমাদের সংস্কৃতিকে ভালোবাসুন, তবে শরীয়তের সীমারেখা মেনে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল আনন্দ উপভোগ করার তৌফিক দিন। আমিন। বাংলা নববর্ষের শুভেচ্ছা, তবে ইসলামের আদর্শকে ভুলে নয়, বরং আঁকড়ে ধরে। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।